বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা কার্যালয়ে। নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সকাল 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত 11:30টা থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সহ বাড়ির চারপাশ ঘিরে রাখেন তারা। স্থানীয়রা জানায়, এ সময় আশপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এদিকে গ্রেপ্তারের সময় সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকেই বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াত আইভী। সাবেক এই মেয়রের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে সেলিনা হায়াত আইভীকে। আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। বিরোধ সত্য, মতভেদের সত্য, এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। আমরা বিগত এই 8-9 মাসে আমরা এজাহারভুক্ত অনেক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি।